শ্যামনগর নামে একটি গ্রাম ছিল, তার পাশেই ছিল একটি জঙ্গল। সেই জঙ্গলে এক ডাইনি বাস করত। সে হঠাৎই একদিন চলে এলো গ্রামের মধ্যে, এবং গ্রামে আসার পরে সে এদিক ওদিক লক্ষ্য করতে থাকে কাউকে দেখতে পায় কিনা। হঠাৎ করে সে দেখতে পেয়ে যায় একটি মানুষ দাঁড়িয়ে আছে। সে তক্ষুনি সেই মানুষটার কাছে চলে যায় এবং সেই মানুষটা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় এবং সেই মানুষটাকে মারতে শুরু করে এবং হঠাৎই মানুষটা মারা যায়। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট অ্যানিমেশন করে দেখালাম আপনাদের। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও আপনারাও যদি করতে চান বা বানাতে চান, কার্টুন ভিডিও খুব সহজেই কিন্তু আপনারা নিজের মোবাইল দিয়েই বানাতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে, যেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন। কোন অ্যাপ দিয়ে করবেন, কোন অ্যাপে ভয়েস দেবেন, কোন অ্যাপ দিয়ে আপনারা সমস্ত কিছু ক্যারেক্টারগুলো চুজ করেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম যে অ্যাপটি, সেই অ্যাপটি আমরা ওপেন করে নিয়েছি, ক্রোমাটুনস নাম। এই অ্যাপের কাজটা কিভাবে কাজ করেন সেটা আগে দেখে নিন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। অ্যাপ ওপেন করলে এইভাবে শো হবে। নেক্সট আমরা লেট স্টার্টে ক্লিক করে দেব। দেখুন, লেট স্টার্টে ক্লিক করলে আমাদের কাছে এইভাবে শো হবে। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার শো হবে। এবার আমরা যে ক্যারেক্টার নিয়ে কাজ করব সেই ক্যারেক্টারগুলো আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। দেন আমরা কি করবো, এখানে লেফট সাইডে দেখুন আমাদের যে ধরনের আমরা ক্যারেক্টার চারটে আছে, যে ক্যারেক্টারটায় আমরা কাজ করব সেই ক্যারেক্টারটা আমাদের চুজ করতে। ধরুন আমি এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করলাম, লেডি। তো সেটা আমাদের কিন্তু এখানে সিলেক্ট করা যায়, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3। ঠিক, আমরা যদি নান করে দিই তাহলে কিন্তু নানও হয়ে যায়। আমরা যদি 3 নম্বর ক্যারেক্টার মনে করে রাখবো না, তাহলে কিন্তু সেটাও কিন্তু করা যাবে। এখানে আমাদের ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের প্রথমত প্লাসে ক্লিক করে করে চুজ করতে হবে। যে ক্যারেক্টারকে আমরা মুভমেন্ট দেবো, সেই মুভমেন্ট দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা অপশন পাবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মুভমেন্টের অপশন পাবো। দেখুন আমরা ফ্লিপ করলাম, 3 নম্বর ক্যারেক্টারটা কিন্তু বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে কিন্তু মুভমেন্ট করলো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ক্যারেক্টার গুলো কিন্তু প্লাসে ক্লিক করে করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সমস্ত ক্যারেক্টার কিন্তু আমরা যে করতে চাইছি, মুভ 1, মুভমেন্ট 2, এখানে আমরা যদি পরপর দেখি যে কোন মুভমেন্ট আমরা দিতে চাইছি, অ্যাটাক মুভমেন্ট, কিক মুভমেন্ট, সমস্ত কিছু কিন্তু আমরা করতে পারবো। এখানে ক্যারেক্টার গুলো দেখুন বিভিন্ন ধরনের কিন্তু মুভমেন্ট আমরা দিতে পারি। দেখুন এইগুলো কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারবো। এবার আমাদের কিন্তু এক একটা করে সিন তৈরি করতে হবে। ঠিক আছে, ক্যারেক্টারের মুভমেন্ট তৈরি হয়ে গেলে আমরা যে ক্যারেক্টার নিয়ে কাজ করবো আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু মুভমেন্ট তৈরি করতে। দেখুন এখানে একটা মুভমেন্ট হলো। এবার আমরা যে ক্যারেক্টার নিয়ে কাজ করব সেই ক্যারেক্টার নিয়ে কিন্তু আমাদের এবার রেডি করতে হবে। দেন আমরা এখান থেকে যদি আমরা চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতেও পারবো এবং ইম্পোর্টও করতে পারবো। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে চাইছি, রেকর্ডিং এর আগেই যে অপশনটা আছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইম্পোর্টও করতে পারবো। সাথে অ্যাড আসতে পারে, অ্যাড এলে আপনারা কাট করে দেবেন। যেহেতু এটা অন করে করতে হচ্ছে, ইন্টারনেট অন করে, আপনাদের কাছে অ্যাড এলে কাট করে দেবেন। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারবো। ব্যাকগ্রাউন্ড আমরা একটা নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখান থেকে কিন্তু আমরা একটা ক্যারেক্টার চুজ করে ব্যাকগ্রাউন্ড আগে একটা আমরা যে প্রতিটা ক্যারেক্টার আমরা নান করে দিলাম। যে ক্যারেক্টারটা আমরা রাখবো সেই ক্যারেক্টার মুভমেন্ট আমরা তৈরি করবো। একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি অন্য নিই, অন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রথমত আমরা নিয়ে নিচ্ছি। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড এখান দিয়ে চেঞ্জ করছি এবং ইম্পোর্টও কিন্তু করতে পারবো। লেফট সাইডে দেখুন ইম্পোর্ট আছে। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা এটা মুভমেন্ট দেবো এই ক্যারেক্টারের। আমরা এই সিনে চাইছি একটা ফ্লিপ করে দিলাম, ডান দিকে মুখ হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে, এই প্লাসে ক্লিক করে কিন্তু আমরা যেটা করতে যাবো সেটা কিন্তু আমরা মুভমেন্ট দেবো, অ্যাটাক, ঠিক আছে, হাঁটার, সমস্ত কিছু এখানে আছে কিন্তু পরপর আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আর আমি এই অ্যাপের লিঙ্কও আপনাদের প্রোভাইড করে দেবো। এছাড়াও আরো অ্যাপ আপনাদের লাগবে, মোট 3টে অ্যাপ নিয়ে কিন্তু আপনাদের কাজ হবে। ঠিক আছে, তো চলুন এবার আমরা এখানে এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন ডান দিকের প্লাসটা, এখানে আমাদের হাঁটানোর জন্য কিন্তু এখানে একবার করে ক্লিক করতে হবে। মানে কি ফ্রেমের কাজ করবে। যদি আপনারা ইনশট অ্যাপে ভিডিও এডিটিং করে থাকেন আপনারা জানবেন কি ফ্রেমের মতো কিন্তু এখানে আপনাদের একবার করে ক্লিক করতে হবে এবং যে মুভমেন্টে আপনারা নিয়ে যাবেন সেই মুভমেন্টে কিন্তু আপনাদের দিতে হবে। এইভাবে কিন্তু আমরা মুভমেন্টটা দিয়ে দিলাম। দেখুন ঠিক আছে, প্লাসে ক্লিক করতে হবে একবার করে মুভমেন্ট দিয়ে। এবার যদি আমরা দেখি যে কেমন কাজটা হয়েছে, জাস্ট আপনারা ক্লিক করুন রেকর্ডে, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখুন আমাদের কিন্তু একটা সিন কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের রেকর্ড করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু অন্য অ্যাপ ইউজ করে কিন্তু রেকর্ডটা করতে পারেন। কোন অ্যাপ আমি বলে দিচ্ছি, এক্স রেকর্ডার অ্যাপ দিয়ে আপনারা রেকর্ড করে নিতে পারেন আপনাদের মোবাইলে। ঠিক আছে, দেন কিন্তু ভিডিও এডিটিং এর জন্য কিন্তু আপনারা
ইনশর্ট কিন্তু ব্যবহার করতেন, যেখানে কিন্তু আপনারা ইনশর্টের মাধ্যমে ভয়েস দিতে পারবেন। ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমে এই টুলস দিয়ে আপনারা কার্টুনগুলো ক্যারেক্টারগুলো ঠিক করে নিলেন। তারপরের কাজ হচ্ছে আপনাদের এক্স রেকর্ডারে ভিডিওটাকে রেকর্ড করে নেওয়া। ঠিক আছে, বা এখান থেকে ডাইরেক্ট রেকর্ড অ্যাপে অনেক সময় সমস্যা হয় কিছু কিছু মোবাইলে, আপনারা এক্স রেকর্ডার বা ডিউ রেকর্ডার দিয়ে স্ক্রিনটা রেকর্ড করে নিলেন। দেন আপনাদের কাজ হবে কিন্তু ভিডিওটাকে এডিট করা এবং ভয়েস দেওয়া, সম্পূর্ণ কিন্তু আপনারা করতে পারবেন। আর ভিডিও এডিটিং যদি কিভাবে করবেন যদি জানতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তাহলে কিন্তু আপনারা মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা শিখে নিন ভালো করে, আপনারা কিন্তু কাজ করতে পারেন। অবশ্যই কিন্তু নিজের ইচ্ছা থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।